বন্ধুরা, মোহনবাগান তাহলে ইরানে খেলতে যাবে না। ইরানে খেলতে না গেলে, ACL2 ম্যাচ না খেললে কি কি শাস্তি দেবে AFC মোহনবাগানকে সেটা জানাবো। তার পাশাপাশি মোহনবাগান ম্যাচ কি আপনাদের বয়কট করার সাহস আছে? অস্ট্রেলিয়ান প্লেয়ার নয় ঠিক আছে, ইরানে যেতে পারবে না, বাদ বাকি 21 জন প্লেয়ার তাদের কেন নিয়ে যাচ্ছে না, সমস্তটাই আপনাদের জানাবো। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। মোহনবাগানের ম্যাচ দয়া করে বয়কট করুন, স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন না। কারণ এই ম্যানেজমেন্ট সমর্থকদের ইমোশন নিয়ে ছেলে খেলা করেছে, সমর্থকদেরকে টেকিং ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিয়েছে। ম্যানেজমেন্ট ভাবছে যে সমর্থকেরা আর বড়জোর কি করে নেবে, 2-4 দিন বলবে তারপরে চুপ করে যাবে। মোহনবাগান 2টো ম্যাচ ভালো খেলবে, 3 নম্বর ম্যাচে আবার সমর্থকরা মাঠ ভরাবে। আমি একটাই কথা বলবো, একটা দলকে সাপোর্ট করার জন্য একটা সমর্থকদেরকে কত কি ফেস করতে হয় সেটা না খেলোয়াড় জানে না ম্যানেজমেন্ট জানে। এই যে আগের বছর মোহনবাগান ইরানে খেলতে যায়নি যুদ্ধর কারণে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে, মোহনবাগান সমর্থকদেরকে কি কি ফেস করতে হয়েছে এইটা না খেলোয়াড় জানে না ম্যানেজমেন্ট জানে। এই বছর মোহনবাগান যে সেফান দলের বিরুদ্ধে ইরানে আরো একবার খেলতে যাবে না, এর ফলে মোহনবাগান ফ্যান্সদেরকে কি বেইজ্জতি অপমান সহ্য করতে হবে, এটা কি ম্যানেজমেন্ট বা প্লেয়ার জানবে? কোনোদিন জানবে না। প্লেয়াররা গাড়িতে করে যাবে, গাড়িতে করে আসবে, জানলার কাঁচ বন্ধ করে দিলে বাইরে কে কি বলছে সমর্থকরা শুনতে পাবে না। কিন্তু একটা মোহনবাগান বলুন বা ইস্টবেঙ্গল বলুন, দেখো আমি কাউকে সাপোর্ট করে বলছি না, যখন একটা মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজন একই মাঠে বসে এই বিষয়ে তর্ক বিতর্ক করবে, মোহনবাগান ফ্যান্স এই বিষয়ে কোনো যুক্তি দিতে পারবে না। মোহনবাগান ফ্যান্সদেরকে পুরোপুরি ইনসাল্টিং এর উপর ফেলে দিল এই ম্যানেজমেন্ট। আমি একটাই কথা বলবো, এই যে ভোর 3টের সময় কোনো প্লেয়ার কলকাতা বিমানবন্দরে আসছে, এই যে সমর্থকেরা তাদেরকে রিসিভ করতে যাচ্ছে, এটাতে তাদের কি স্বার্থ আছে? তারা ক্লাবকে ভালোবাসে। ম্যানেজমেন্ট এতটা টেকিং ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে, জানে এই তো সমর্থকরা খেলা দেখতে আসবেই, সোমবার হোক মঙ্গলবার হোক অথবা শনিবার হোক রবিবার হোক, এমন কোনো ম্যাচ নেই যেখানে মোহনবাগান সপ্তাহের 7 দিনের মধ্যে এমন দিন যায়নি যে মোহনবাগান নিজের প্লেয়ারদেরকে বা মাঠে 30,000 কমে সমর্থক ভরিয়েছে। মোহনবাগান ম্যাচ মানে 30,000 সমর্থক দেখতেই আসবে। অ্যাওয়ে ম্যাচ হলে মোহনবাগানের প্রায় 10-12 হাজার জন খেলা দেখতে যাবে। এই সমর্থকদের এইভাবে যে বিপদে ফেললো, এইভাবে যে লজ্জার মুখে ফেললো, এইটা অনেস্টলি বলছি, এটা কোনো কিছু ডিসক্রাইব করে বলাই যাবে না। তাই একটাই জবাব আছে, ম্যানেজমেন্ট ফ্যান্সদেরকে টেকিং ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে। আমি অনুরোধ করব এবং আমি বলবো যে অবশ্যই মোহনবাগান দলের ম্যাচ বয়কট করুন। ঘরে টিভিতে বসে দেখুন, কোনো যায় আসে না, স্টেডিয়াম ভরাবেন না, তাহলে ম্যানেজমেন্ট বুঝবে যে না সমর্থকদের পাওয়ার কি। খুবই হতাশাজনক। ঠিক আছে, আমি মেনে নিলাম 4 অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা ইরানে যেতে পারবে না, ইরানে গেলে তাদের অ্যারেস্ট করে নেবে, জেমি ম্যাকলারেন যেটা নিজের স্টোরিতে দিয়েছে। 4 অস্ট্রেলিয়ান প্লেয়ার আমি ছেড়ে দিলাম, বাদ বাকি 21 জন প্লেয়ার তাহলে সই করেছে কেন মোহনবাগান? এদিকে হোজে মলিনা বারবার প্রেস কনফারেন্সে একই কথা বলে যে আমার কাছে ভারতীয় এবং বিদেশি প্লেয়ার সমান। যদি সমানই হয় তাহলে 4 এই বিদেশি ছাড়া মোহনবাগান কেন গেল না ইরানে? এরকম তো নয় যে মোহনবাগান প্লেয়াররা ইরানে গেলেই সঙ্গে সঙ্গে সবাই বন্দুক নিয়ে মোহনবাগান প্লেয়ারদেরকে অ্যারেস্ট করবে, এরকম তো নয়। তাহলে 21 জন প্লেয়ারকে মোহনবাগান সই করেছে কেন? আর তাহলে কোচ প্রেস কনফারেন্সে কেন বলে মিথ্যা কথা যে আমার কাছে বিদেশি প্লেয়ার আর ভারতীয় প্লেয়ার সমান? তাহলে বলে দিতে পারে যে আমাদের 4 বিদেশি না গেলে আমাদের ম্যাচ জিততে পারবো না। তাহলে তো আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যেত যে ঠিক আছে 4 বিদেশি নেই, মোহনবাগান ম্যাচ জিততে পারবে না, তাই ইরানে যাচ্ছে না। এত যুক্তি দেওয়ার কোনো মানেই হয় না। দেখুন, প্লেয়ারদের সেফটি সবাই চাই। লাস্ট সিজন মোহনবাগান খেলতে যায়নি ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে, গলা ফাটিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান দলকে সাপোর্ট করেছিলাম, কারণ সেইটা আমাদের চোখের সামনে দেখতে পেয়েছিলাম যে ঠিক আছে মোহনবাগান যুদ্ধ পরিস্থিতিতে যায়নি। ঠিক আছে, ইরানের পরিস্থিতি ভালো নয়, কিন্তু যেখানে সেফান দল বলছে যে আমরা হসপিটালিটি দেবো, পুরো গ্যারেন্টি নিচ্ছে যে ট্রাভেল সব কিছুই, তো এরপরে আমার কিছু সত্যি বলার নেই। একটাই কথা বলবো যে তাহলে মোহনবাগান 4টে বিদেশি আর 21টা প্লেয়ার নাই সই করতে পারতো, এটাই মোহনবাগানের জন্য ভালো হতো।
তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, যদি মোহনবাগান খেলতে না যায় ACL2 সেফার এফসির বিরুদ্ধে, তাহলে মোহনবাগানের কি কি শাস্তি হবে? ক্যাশে যাক, ক্যাশ পরে নিজের সিদ্ধান্ত দেবে, তার আগে AFC নিজের সিদ্ধান্ত দিয়ে দেবে। লাস্ট সিজনও তো ক্যাশে গেছিল মোহনবাগান, কি পেল? 0 রেজাল্ট। এই সিজনেও মোহনবাগান ক্যাশে গিয়ে কি পাবে? সম্ভবত 0 রেজাল্ট। এই বছর মোহনবাগান যদি না যায়, তাহলে কনফার্ম ধরে নিন যে মোহনবাগান 50 থেকে 60 লক্ষ টাকা একটা জরিমানা হবেই, যেটা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কোনো ব্যাপার নয়, কারণ CSC আছে। তারপরে হচ্ছে কি, মোহনবাগান দল প্রায় 2 বছর ব্যান ম্যাক্সিমাম খাবেই। AFCর কম্পিটিশনে মোহনবাগান 2 বছর খেলতে পারবে না, এবং যেই ACL থেকে মোহনবাগান ডিসকোয়ালিফাই হতে পারে। AFC কমিটি কি চাইছে তার উপর নির্ভর করছে। অর্থাৎ ব্যান ধরুন কনফার্ম আছে হয়তো, তো ব্যানটা ধরে নিন এটাও প্রায় কনফার্ম, টাকা ফাইন সেটাও প্রায় কনফার্ম, এবং এই বছর ডিসকোয়ালিফাই হবে কিনা, ACL2 এর ম্যাচ খেলতে পারবে কিনা, সেটাও কিন্তু আমার মনে হচ্ছে এটাও একটা কনফার্ম হতে পারে। অর্থাৎ মোহনবাগান দল বিশাল 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 বড় একটা বেইজ্জতি করে দিল ইন্ডিয়ান ফুটবলের, এবং মোহনবাগান যে ACL থেকে পালালো, এর ফলে কিন্তু যে AFCতে আমাদের ইন্ডিয়ান ক্লাব র্যাঙ্কিং আছে সেটাও কিন্তু অনেক ধাপ নিচে নামিয়ে দিল মোহনবাগান। পুরোপুরি মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলের নাম, যেটা অলরেডি ডেস্ট্রয়ের দিকে ছিল, খারাপের দিকেই ছিল, সেটাকে আরো নিচের দিকে টেনে নামিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে এবং অবশ্যই মোহনবাগানের কি কি ফাইন লাগবে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এইবারে আপনাদেরকে মোহনবাগান যে ইরানে খেলতে যাবে না, সেই নিয়ে আমার ব্যক্তিগত ফিলিং কি সেটা জানাই। মোহনবাগান তাহলে ইরানে খেলতে যাবে না, সাবাস ম্যানেজমেন্ট, সাবাস। কি ভয়াবহ ইরানের পরিস্থিতি, আর যেই রাস্তা দিয়ে মোহনবাগান ইরানে ঢুকতো একদম সরু রাস্তা, মানে সেখান থেকে একটা বাসও ঠিক করে যেতে পারবে না, দুপাশ থেকে বোম পড়ছে, ওপর থেকে প্লেন গিয়ে মিসাইল মারছে, সেই রাস্তা দিয়ে মোহনবাগানকে যেতে হতো ইরানে। বিশাল ভয়াবহ অবস্থা। ইরানের মানুষ ভয়ে কাঁপছে এই মুহূর্তে, যে ভাই আমি ইরানে থাকতে পারছি না। অন্যান্য দেশ তারা ইরানে যখন আসছে তখন ওদেরকে একদম ভালো রাস্তা দিচ্ছে, যেই রাস্তায় কোনো যুদ্ধ নেই, শান্ত পরিবেশ, কিন্তু যখনই মোহনবাগান ইরানে ঢুকবে তখন সে ভয়ঙ্কর রাস্তা দিচ্ছে, সে রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না, সেখানে খালি বোমার গুলি চলছে। কিন্তু এটাই আনফেয়ার। সত্যি তো মোহনবাগান ম্যানেজমেন্ট ক্যাশে তো যাওয়াই উচিত, কারণ অন্যান্য দল যারা ইরানে খেলতে আসবে তারা খেলতে আসছে, তাদের কোনো ভয় নেই, তারা একদম ফ্রিলি আসছে, খেলতে চলে যাচ্ছে, ইরানের মানুষও সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে। কিন্তু মোহনবাগান যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় বিভৎস বাজে অবস্থা, গুলি বোমা পড়বে। আর ম্যানেজমেন্টকে প্রশংসা করব, সিরিয়াস বলছি, মোহনবাগান দলকে 12 গোল, 1 ডজন গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল এই ম্যানেজমেন্ট। সিরিয়াসলি বলছি, মানে এত ভীতু মোহনবাগান দলকে প্রমাণ করে দিয়েছে, কারণ 4টে প্লেয়ার, 4টে বিদেশি মাত্র ভিসা পায়নি। ঠিক আছে, অনেকেই অনেক স্টেটমেন্টে বড় বড় লিখতে পারে, আরো বড় পঞ্চতন্ত্র লিখতো স্টেটমেন্টে কি লিখে সেটাকে বলে দিই। শর্টেই বলছি, আমাদের যে সমস্ত খেলোয়াড় আছে তাদের সেফটি চিন্তা করে, তাদের যেহেতু ফ্যামিলির কনসার্ন, তাদের ফ্যামিলিও চিন্তা করছে যে ইরানে খেলতে যাওয়া তাদের জন্য ঠিক হবে না, তাই আমরা প্লেয়ারদের এবং প্লেয়ারদের পরিবারের সমস্ত কথায় সম্মান করি, তাই জন্য আমরা ইরানে যাব না, যাই হোক ওটা সরাসরি লিখিনি, এবং আমরা ক্যাশে যাব যাতে আমাদের সঙ্গে ফেয়ার হয়। তো ভাই চিড়ে ভেজানো আর এই গল্প দয়া করে এদিকে আর সত্যি বলছি দিতে এসো না। ইরানে আর অন্য কোনো দল ACL খেলতে যাবে না, ইরানে আর অন্য কোনো ক্লাবে বিদেশিরা খেলতে আসে না, শুধু একমাত্র মোহনবাগানই চিন্তা। লাস্ট সিজন ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যায়নি, ঠিক আছে ওটা তাও মানতে পারছিলাম, কিন্তু এইবারে মানতে পারছি না। ঠিক আছে 6টা গোল খাবে, 4টে বিদেশি না গেলে, আর 4টে বিদেশি কি এমন করেছে? ডার্বিতে তো মুখ থুবড়ে পড়েছে, 4টে বিদেশি থেকেও কি হবে? মোহনবাগানের কোনো বিদেশির ফিটনেস আছে তো আমার মনে হয় না। কিন্তু সিরিয়াসলি বলছি, আমার নিজেকে এবার লজ্জিত লাগছে যে কখনো মোহনবাগান জিতলে আমি আনন্দ করে ভিডিও বানিয়েছি। সিরিয়াসলি বলছি, আমার লজ্জা লাগছে এই মুহূর্তে যে ম্যানেজমেন্ট এই দলটাকে লিটারালি একটা সার্কাসে পরিণত করার চেষ্টা করছে। আরো একবার ক্ষমা চাইছি আমার মুখ দিয়ে যদি ভুল কিছু বেরিয়ে যায়, কিছু বলার নেই। আমার সিরিয়াসলি বলছি, আমার কি বলবো, ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া একসময় ব্রিটিশকে হারিয়েছিল, এত বুকের পাটায় দম ছিল, আর আজকে ভিতু ম্যানেজমেন্ট এসে এই দলটাকে সার্কাস করে দিয়েছে। খুবই খারাপ লাগছে, এবং আমি চাই মোহনবাগান AFC থেকে ব্যান খাক,
এবং মোহনবাগান এসিএল না খেলাই উচিত। সিরিয়াসলি বলছি, ওই আইএসএলই খেলুক, ঠিক আছে, কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে হবে না মোহনবাগানকে। তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে মোহনবাগান দল যে আইএফএ শিল্ড খেলবে সেটার ভালো আপডেট দিই। ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে তারা আইএফএ শিল্ড খেলবে। ডেভেলপমেন্ট প্লেয়ার এবং 6টা যে ফরেনার আছে তাদের নিয়ে কিন্তু মোহনবাগান আইএফএ শিল্ড পার্টিসিপেট করবে, যেটা একটা ভালো ডিসিশন। যাক, সমর্থকেরা খেলা দেখতে চায়, আইএফএ শিল্ড অন্তত খেলছে মোহনবাগান। তাহলে বন্ধু এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের মতো সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।